পুরানো দিনের ঐতিহ্যবাহী হাট মইপিঠ শনিবার বাজার। এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি থানার মইপিঠ বিনোদপুর অঞ্চলে অবস্থিত। বিনোদপুর নয়, নগেনাবাদ অঞ্চলে অবস্থিত। এই হাটটির পাশ দিয়ে বয়ে চলেছে একটি ছোট্ট খাল। এই হাটে বিভিন্ন ধরনের শাকসবজি, মাছ, জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় নানান ধরনের জিনিস পাওয়া যায় এই হাটে। এই হাটটি প্রতি সপ্তাহে দুবার করে বসে, বুধ ও শনিবার করে বসে। এই হাটটির পাশ দিয়ে বয়ে চলেছে একটি অপূর্ব সুন্দর খাল। এই বাজারটি থেকে কয়েক মিনিটের মধ্যে রয়েছে সেই অপূর্ব সুন্দর বনের সুন্দরী গাছ এবং বিভিন্ন ধরনের পাখি। এই হাটে নানান ধরনের চারা গাছ পাওয়া যায়, বেগুন চারা, ফুলকপি চারা, লঙ্কা চারা, নানান ধরনের চারা পাওয়া যায়। এই হাটের আশপাশ অঞ্চলে উর্বর দোআঁশ মাটিতে চাষের জন্য খুবই উপযোগী। এই হাটে নানান ধরনের ফল পাওয়া যায়, আপেল, কলা, লেবু সস্তায় পাওয়া যায়। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসে ব্যবসা করতে এই হাটে। ক্রেতারাও আসে, কেউ পায়ে হেঁটে, কেউ বাইক, কেউ সাইকেলও আসে স্কুটি নিয়ে পাশের বিভিন্ন অঞ্চল থেকে। শুধু মইপিঠ অঞ্চল নয়, ভুবনেশ্বরী ও আরও বিভিন্ন অঞ্চল থেকে এখানে নানান ধরনের মিষ্টি জাতীয় খাবারও পাওয়া যায়। বিভিন্ন শহরের থেকে দাম এখানে তুলনামূলকভাবে কিছুটা কম। মানুষগুলির মন খুবই ভালো। এছাড়াও নানান ধরনের ছোট ছোট ব্যবসায়ী গামছা, শাড়ি, নানান ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করে থাকে।
হলো আমাদের সেই ভাইরাল দাদা। ইনি পুরো অঞ্চলে বিভিন্ন জায়গায় আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিস বিক্রয় করে থাকে সাইকেলে করে, এবং তারপরেও সময় পেলে প্রতি বুধ ও শনিবার করে বাজারে তার জিনিসপত্র বিক্রয় করে থাকে। খুব ভালো ভালো জিনিস এনার কাছে পাওয়া যায়। ইনি কোনো ব্র্যান্ডেড কোম্পানির মাল ছাড়া রাখে না। ইনি খুব পরিশ্রমী মানুষ। এই হাটে নানান রকমের সবজি পাওয়া যায়। বহু দূর দূরান্ত থেকে মানুষরা এখানে আসে সবজি কেনার জন্য। এখানকার সবজিটা অন্য অন্য জায়গা বা শহর এলাকা থেকে অনেকটা দাম কম থাকে এখানে। নানান ধরনের সবজি পাওয়া যায় এখানে। এখানকার বেশিরভাগ সবজি এখানকার স্থানীয় বিভিন্ন গ্রামে চাষের সবজি এগুলি। এই যে সবজি বিক্রেতা দেখছো, এনার বয়স কম হলেও বহুদিন ধরে ব্যবসা করে আসছে। এনার ব্যবসায়ী সম্বন্ধে বহুত অভিজ্ঞতা রয়েছে। খুব ছোট থেকে এ ব্যবসা করে আসছে। যখন এই বাজারে এত দোকান ছিল না, সবজি দোকান খুবই কম ছিল তখন।